আমরা এখানে অবস্থান করছি রবিবার থেকে 10 তারিখ থেকে। আমাদের প্রধান দাবি হচ্ছে যে 26,193টি প্রতিষ্ঠান জাতীয়করণ হওয়ার পরে 4,159টি প্রতিষ্ঠান বাদ পড়ে যায়, যেগুলো অনেকবার যাচাই বাছাই হয়েছে। আমরা এগুলোর জন্য বাদ পড়ে যাওয়ার কারণে বেশ কয়েকবার এই প্রেস ক্লাব চত্বরে বিভিন্ন অধিদপ্তরে অবস্থান ধর্মঘট পালন করেছি। বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমাদেরকে সবসময় আশ্বস্ত করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হবে, কিন্তু এর বাস্তবায়ন আমরা কখনো পাই নাই। শুধু আমাদেরকে আশ্বাসই করা হয়েছে, যার প্রতিফলতে আমরা আবারও এই প্রেস ক্লাবে এসেছি। অবস্থানে ধর্মঘট এই কারণেই করতেছে, আমাদের এক দফা আমাদের বাদ পড়া 4,159টি প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত এই 4,159টি জাতীয়করণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না। আমাদের এক দফা সেটা হচ্ছে যে আমরা জাতীয়করণ আওতায় চাই, জাতীয়করণের আওতায় আসতে চাই, আমরা জাতীয়করণ চাই। আমাদের প্রতি বিভিন্ন সময় থেকে শুরু থেকে স্বৈরাচারী সরকার থেকে শুরু করে আমরা বৈষম্যের শিকার হয়েছি। আজকে এই 24-এর স্বাধীন বাংলায়, মুগ্ধ ভাইয়ের বাংলায়, আবু সাইদের বাংলায় আমরা বৈষম্যের শিকার হয়েছি। তাই আমাদের এক দফা আমরা জাতীয়করণ চাই। 4,159টি বিদ্যালয় যে বাদ পড়েছে সেটা জাতীয়করণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা প্রেস ক্লাব ছাড়ব না। ধন্যবাদ আপনাদেরকে। আমার প্রতিষ্ঠান স্থাপিত 2000 সালে। এরপরে 2000 হচ্ছে আপনার 13 সালে 26,100 প্রতিষ্ঠান 26,193টি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছিল। 26,193টি প্রতিষ্ঠান জাতীয়করণ পূরণ না হওয়ার কারণে পরে আরও 7,000 প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে, কিন্তু আমাদের এই 4,000 প্রতিষ্ঠান বাদ পড়ে গেছে। টোটাল প্রতিষ্ঠান ছিল 30,193টি, তার মধ্যে 26,193টি হচ্ছে। এখনও 4,159টি স্কুল জাতীয়করণের আওতায় আসে নাই। আমরা এই বাদ পড়া 4,159টি স্কুল জাতীয়করণের জন্য প্রেস ক্লাবে মানববন্ধন এবং অবস্থান ধর্মঘট পালন করতেছি। ধন্যবাদ। প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, অন্তত সরকারি না হলেও যেন আমরা অন্তত আমাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতে পারি, অন্তত সুন্দরভাবে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে সুশিক্ষা দিতে পারি। আমাদের যদি ইনকামের সোর্স না থাকে, তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা কিভাবে মানুষ করব? আমাদের মা বাবাদের আমাদের শিক্ষিত করেছেন, আমাদের মা বাবা আমাদের কাছে অনেক আশা আকাঙ্ক্ষা করেন। মা বাবার ডাক্তার চিকিৎসা কোথা থেকে করাবো, মা বাবার চিকিৎসা কোথা থেকে করাবো, আমাদের দিকে তো তাকিয়ে আছে আমাদের মা বাবা। আমরা নামে মাত্র শিক্ষক, কিন্তু দেখা যায় আমাদের কোনো বেতন নাই, বেতন বাধা নাই। আমাদের ছাত্রছাত্রীরা দেখা যায় আমাদের প্রতিষ্ঠানে পড়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা দেখা যায় শিক্ষা বৃত্তি থেকে তারা বঞ্চিত, কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে প্রতিষ্ঠানগুলো সরকারি, ওই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইতেছে।